ইসরায়েলের সাথে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও পুরোপুরি আশ্বস্ত নন লেবানিসরা। তাদের বক্তব্য, চিরবৈরী প্রতিবেশীকে বিশ্বাস করতে পারছেন না। তার উপর শান্তি আলোচনায় ছিল না হিজবুল্লাহ প্রতিনিধিদের উপস্থিতি, তাই আবারও যুদ্ধের শঙ্কা তাদের। তবে শঙ্কা থাকলেও সাধারণ মানুষের উল্লাস থেমে নেই। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। স্থানীয় সময় রাত তখন 12টা। ইসরায়েলের সাথে কার্যকর হয় লেবাননের 10 দিনের যুদ্ধবিরতি। অন্ধকার উপেক্ষা করেই সড়কে নামেন উল্লসিত লেবানিজরা। 1.5 মাস পর বৈরুতে বন্ধ বুলেট বোমার শব্দ, অলিগলিতে শুধুই হর্ষধ্বনি। আগ্রাসন বন্ধের মুহূর্তটি উদযাপন করা হয় আতশবাজি ফুটিয়ে, শূন্যে গুলি ছুড়েও। সাময়িকভাবে স্বস্তি উদযাপন করলেও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাটেনি লেবানিজদের শঙ্কা। হিজবুল্লাহ না থাকায় চুক্তির উপর ভরসা করতে পারছেন না অনেকে। আস্থা নেই দখলদার ইসরায়েলিদের উপরও। মনে হয় না যুদ্ধবিরতি টেকসই হবে। ভুলে গেলে চলবে না, বৃহত্তর ইসরায়েলের অংশ হিসেবেই এই যুদ্ধ পরিকল্পনা। লেবাননের দক্ষিণাঞ্চল হলো তাদের গ্যালিলি, সুতরাং আবারও শুরু হবে লড়াই। 2024 সালেও একই ঘটনা ঘটেছিল, কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি। তবে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলেই ফিরবে স্বস্তি। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কিন্তু গুরুত্বপূর্ণ অবকাঠামোর মেরামত শুরু করেছে লেবানন কর্তৃপক্ষ। 10 দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে প্রতিবেশী ও ইউরোপের দেশগুলো। মার্কিন প্রেসিডেন্টের প্রত্যাশা, চুক্তি মানবে হিজবুল্লাহ। দীর্ঘমেয়াদী সমাধানের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। মহাসচিব বলেছেন, ইসরায়েল লেবাননের শত্রুতা এবং সীমান্ত দুর্ভোগের অবসান ঘটায় এমন যে কোনো পদক্ষেপকে তিনি স্বাগত জানান। জাতিসংঘ তার রাজনৈতিক এবং শান্তিরক্ষা মিশনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাগুলোকে সমর্থন জানাতে প্রস্তুত। স্থায়ী যুদ্ধবিরতি বা সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। 1.5 মাসের ইসরায়েলি নারকীয়তায় লেবাননে প্রাণ গেছে 2000-এর বেশি মানুষের, বাস্তুচ্যুত 12 লাখের বেশি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।